খুবই মজার ছানার কালোজাম মিষ্টি বা ছানার ল্যাংচা মিষ্টির রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও পারবেন এত সুন্দর করে মিষ্টি তৈরি করতে। সব ধরনের টিপস আমি বলে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা। If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page Grihosukhon. ছানার কালোজাম মিষ্টি বানানোটা কিন্তু খুব একটা কঠিন কিছু না, খুবই সোজা, খুব সহজেই কিন্তু এই মিষ্টিটা বানানো যায়। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব একেবারে নো ফেল রেসিপি, আপনারা সবাই বানাতে পারবেন এবং খুব সহজেই বানাতে পারবেন। এর আগেও আমি কালোজাম মিষ্টির অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট সেগুলো গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি, উইদাউট এগ এবং উইথ এগ, বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং মুড়ি দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করা যায় সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের রেসিপিটা টোটালি ভিন্ন, একেবারে ছানার কালোজাম মিষ্টি। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ছানার শাহি এই কালোজাম মিষ্টিটা বানানো খুব বেশি কঠিন না, বাট খেতে যে কী মজা এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চলে এসেছি মিষ্টি বানানোর জন্য। আগে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু আজকে অনেক পরিমাণ মিষ্টি বানাবো, তো সেজন্য শিরাটাও একটু বেশি করেই করব। এখানে আমি দিয়েছি 2.5 কাপের মতো চিনি। শিরাটা আমি খুব বেশি একটা ঘন করব না। 2.5 কাপ চিনি দিয়েছি আর পানি দিচ্ছি 4 কাপের মতো। তো এইরকম রেশিওতেই আপনারা দিবেন। আমি 2.5 কাপ চিনিতে 4 কাপ পানি দিলাম। আর এখন এটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কয়েকটা এলাচের ফল দিয়ে দিলাম, এতে করে টেস্টটা খুব ভালো আসে, ঘ্রাণটাও খুব ভালো আসে। আর যারা এলাচের গন্ধটা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। দিলাম হালকা একটু লবণ। মিষ্টি খাবারে অনেকেই আছে যারা লবণ খেতে পছন্দ করেন না, তারা লবণ দিবেন না। আমি এখানে লাল চিনিটা ইউজ করেছি, যেহেতু লাল চিনি স্বাস্থ্যকর তাই। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চিনি ইউজ করতে পারেন। মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে যা যা নিয়েছি সেটা বলে দিচ্ছি। এখানে আমি ছানা নিয়েছি 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ ছানা আছে। সুজি আছে 3 টেবিল চামচ, ময়দা আছে 4 টেবিল চামচ, চিনি আছে 1 টেবিল চামচ, গুঁড়া দুধ আছে 1/3 কাপ, মেজারমেন্ট কাপের 1/3 কাপ গুঁড়া দুধ আছে। এটা হচ্ছে সব কিছুর পরিমাণ। এখন আমি এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে কম, 1/2 চা চামচ, একদম সমান সমান 1/2 চা চামচ, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। চাইলে আপনি এটা নাও দিতে পারেন। এই কালোজাম মিষ্টিটা তৈরি করতে বেকিং পাউডার দরকারি যে হবে এটা কিন্তু না, বেকিং পাউডার ছাড়াও আপনি বানাতে পারেন। আমি জাস্ট 1/2 চা চামচ বেকিং পাউডার দিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, তবে দিলে খারাপ হয় না, ভালোই হয়। তো এখন আমি শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি, তার মধ্যে এখন ছানাটাকে দিয়ে দিলাম। এখন ছানাটা সহ শুকনো উপকরণ সহ সব কিছু সহ একসাথে সুন্দর করে সফট একটা ডো তৈরি করে নিব। তো দেখতে থাকুন আমি ডোটা কিভাবে তৈরি করি। এখানে আমি যে ছানাটা ইউজ করেছি এই ছানাটা কিন্তু সম্পূর্ণ খাঁটি গরুর দুধ থেকে তৈরি করা। তো খাঁটি গরুর দুধের ছানা সেহেতু ছানাটা প্রচুর পরিমাণ ফ্যাট আছে ছানাটাতে, এবং ছানাটা খুবই সফট হয়েছে। প্যাকেটের দুধ থেকে যে ছানাটা তৈরি হয় সেই ছানাটা দিয়ে কিন্তু ভালো মিষ্টি হয় না, কারণ ওটাতে ফ্যাটের পরিমাণ খুব কম থাকে। আর মিষ্টি বানাতে গেলে ফ্যাটের পরিমাণটা একটু বেশি থাকতে হয় ছানাতে। আর এখানে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট আছে, যেহেতু এটা খাঁটি গরুর দুধ থেকে তৈরি করা ছানা।
আর এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মথে মথে ডোটা তৈরি করতে হবে। একটু সময় নিয়ে সুন্দর করে মথে মথে ডোটা তৈরি করতে হবে। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে খুব বেশি মথলে দেখা যাচ্ছে যে ডোটার মধ্যে যে ছানাটা আছে এই ছানাটার মধ্যে থেকে ফ্যাটটা বের হয়ে যাবে, তো তখন দেখা যাবে যে মিষ্টিটা শক্ত হবে। তাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ডোটাকে খুব বেশি মথা যাবে না। এই যে আমি যেরকমভাবে মথে নিচ্ছি ঠিক এভাবে করে মথে নিতে হবে, আর এইরকম সফট একটা ডো তৈরি করতে হবে। এখন ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম মিষ্টি বানানোর জন্য, আর এটা দিয়ে আমি মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে প্রথমে একটু গোল করে নেবেন, তারপরে একটু লম্বা করে নেবেন। তো এভাবে করে প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টিগুলোকে গোল শেপেরও করতে পারেন, আবার চাইলে লম্বা শেপেরও করতে পারেন। আমি তো লম্বা শেপই দিয়েছি এখানে মিষ্টিগুলোকে, আপনারা চাইলে গোলও করতে পারেন। যার যেমন ইচ্ছা সে তেমনটাই বানাতে পারেন। তো এই যে দেখেন এভাবে করে সুন্দর করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা বানিয়ে ফেলবেন। যেহেতু এখানে অনেকগুলো মিষ্টি হবে তাই আমি সব মিষ্টি একবারে বানাবো না, এতে করে মিষ্টির উপরের সাইডটা ড্রাই হয়ে যেতে পারে। আর এই মিষ্টিটা ভাজতে বেশ খানিকটা সময় লাগবে, তো সেজন্য আমি যে কটা মিষ্টি ভাজবো সে কটাই বানিয়ে নিচ্ছি, আর বাদবাকিগুলো আমি পরে বানাবো। এই ডোটাকে আমি ঢেকে রাখবো কিছু একটা দিয়ে। তো এখন আমি মিষ্টি ভাজতে চলে এসেছি। মিষ্টির জন্য শিরাটা আমার রেডি হয়ে গেছে। শিরাটা আমি পাশের চুলায় ঢেকে রেখে দিয়েছি, আর এখানে এই চুলাতে আমি মিষ্টিগুলো ভেজে নিব। তো সেজন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, কারণ এখানে মিষ্টিগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে। আর তেলটা কিন্তু একদম গরম হয়নি, আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া যাবে না, আর চুলার তাপমাত্রা থাকতে হবে একেবারে লো টেম্পারেচার, মিডিয়াম টু লো। আর এর মধ্যে আমি আস্তে আস্তে করে মিষ্টিগুলো সব দিয়ে দিলাম। আর এই যে ডো, এই ডোটা থেকে আমি আরও মিষ্টি বানাচ্ছি, ওটা আমি ভাজতে দিয়েছি। তো আমি দেখলাম ওখানে আরও 2টা মিষ্টি দেওয়া যাবে, তাই আরও 2টা মিষ্টি এখান থেকে বানিয়ে নিচ্ছি। মিষ্টি বানাতে গেলে তাড়াহুড়া করলে কিন্তু হবে না। আপনি যদি মিষ্টিগুলো ভাজতে দিয়ে এখান থেকে চলে যান তাহলে কিন্তু মিষ্টিগুলো এক সাইড ভাজা হবে, আরেক সাইড ভাজা হবে না। তো অবশ্যই এখানে দাঁড়িয়ে থেকেই মিষ্টিগুলো ভাজতে হবে, ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর আমি আজকে যে পরিমাণ ছানা নিয়েছি, যে পরিমাণ মিষ্টির ডোটা বানিয়েছি তা দিয়ে 4 কেজি পরিমাণ কালোজাম হয়ে যাবে। তো আমি আরও কিছু মিষ্টি বানিয়ে নিলাম এই প্রথম ব্যাচেই ভেজে নেওয়ার জন্য, কারণ দেখলাম কড়াইতে বেশ খানিকটা জায়গা আছে, তাই যতগুলো পারা যায় ভেজে ফেলি। আর তার চেয়েও বড় কথা, মিষ্টিগুলো কিন্তু ভাজতে ভাজতে ফুলে কিন্তু আরও বেশি বড় হয়ে যাবে, আর শিরায় দিলে সেটা তো আর বলারই অপেক্ষা থাকে না, আরও বেশি বড় হয়ে যাবে। তো মিষ্টিগুলা যে সাইজ শিরাতে ডুবানোর পরে মিষ্টিগুলা তার 3 ডবল হয়ে যায়। তো আপনি যদি ছোট করতে চান তাহলে ছোট সাইজ বানাবেন। আমি এখানে বড় বড় সাইজই বানিয়েছি। আমি এটা চাঁদ রাত্রে বানিয়েছিলাম, ঠিক ঈদের আগের দিন। এই মিষ্টিটা স্পেশালি বানিয়েছিলাম আমার ছোট মেয়ে আর বড় মেয়ের জন্য, মানে আমার 2 মেয়ের জন্য। কারণ আমার মেয়েরা ছানার কালোজাম মিষ্টি খুব পছন্দ করে। এমনিতে ওরা কালোজাম মিষ্টিটা খুবই পছন্দ করে, তবে বাইরের বা দোকানের কালোজাম মিষ্টিটা ওরা খায় না। ওরা আমার বানানো কালোজাম মিষ্টিটাই বেশি পছন্দ করে। আর আমার এই মিষ্টিটা এত মজা হয়েছিল, আসলে বলার ভাষা নেই, খুবই মজা হয়েছিল। কারণ এই গুঁড়া দুধের মিষ্টিটা একরকম লাগে, ছানার কালোজাম মিষ্টিটা আবার আর এক রকম লাগে। তবে গুঁড়া দুধের মিষ্টিটাও অনেক মজা হয়, অনেক মজা হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গুঁড়া দুধ দিয়েই কালোজাম মিষ্টিটা ঝটপট তৈরি করে ফেলা হয়। তো যেহেতু ঈদের জন্য বানাচ্ছি সেজন্য আমি ছানা দিয়েই বানালাম মিষ্টিটা। আর মিষ্টিটা দেখেছেন তো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, শিরাতে দেওয়ার পরে এটা আরও ফুলে যাবে। তো মিষ্টিটা কিন্তু একা একাই ঘুরছে, ঘুরে ঘুরে মানে ভাজি হচ্ছে। তারপরেও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কিন্তু মিষ্টিটা একাই ঘুরে ঘুরে সুন্দর মতো ভাজি হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে ডোটা ভালোভাবে বানানো হয়েছিল। ডোটা যদি ভালোভাবে নরম করে সফট করে বানানো না হয় তাহলে কিন্তু মিষ্টি মোটেও ভালো হবে না, ভালোভাবে ভিজবে না, ভিতরে রস ঢুকবে না। তো ডোটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ডোটা অবশ্যই সফট করে বানাতে হবে। আর মিষ্টি কিন্তু একা একাই ঘুরে ভাজি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমি মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিচ্ছি জাস্ট। মিষ্টিগুলো যখন তেলের উপরে ফুলে উঠেছে তখন হচ্ছে আমি চুলার তাপমাত্রাটা মিডিয়াম করে দিয়েছি, কিন্তু
যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো তেলের উপরে ফুলে ভেসে উঠিনি ততক্ষণ পর্যন্ত চুলার তাপমাত্রা ছিল একেবারে লোতে, মানে মিডিয়াম টু লো। আর এখন আমি চুলার তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিয়েছি এই কারণে যে মিষ্টিগুলো যেন তাড়াতাড়ি কালার চলে আসে। মিষ্টিগুলো যদি প্রথম দিকে বেশি তাপ দিয়ে ভাজা হয় তাহলে মিষ্টিগুলো ভিতর থেকে কুক হয় না, যার কারণে মিষ্টির মধ্যে শিরা ঢুকে না, মিষ্টি শক্ত হয়। তো এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আমি এখন বলছি। মিষ্টিটা কিন্তু খুব অল্প তাপে প্রথম থেকে ভাজতে হবে। যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন আপনি ইচ্ছা করলেই চুলা তাপমাত্রা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেমন এখন চুলা তাপমাত্রা মিডিয়াম করে দিয়েছি, একেবারে হাই কিন্তু করিনি, মিডিয়াম করেছি যেন দ্রুত কালারটা চলে আসে। তো আমার মিষ্টিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আর এখন আমি এটা শিরাতে দিয়ে দিব। মিষ্টিটা হচ্ছে একেবারে গরম আর শিরাটা হচ্ছে কুসুম গরমের থেকে একটু বেশি গরম, কারণ শিরাটা আমি অনেক আগেই বানিয়েছি আর ঢেকে রেখে দিয়েছিলাম। মনে রাখতে হবে মিষ্টিটা হবে পুরাপুরি গরম, একেবারে গরম মিষ্টিটাকে কুসুম গরম থেকে একটু বেশি গরমে শিরার মধ্যে চুবিয়ে দিতে হবে। এতে করে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর শিরা ছোপ করতে পারবে। যদি মিষ্টিটাও গরম হয়, শিরাটাও গরম হয়, তাহলে কিন্তু মিষ্টিটা মোটেও ভালো হবে না এবং শিরাটা ভালো করে ছোপ করতে পারবে না। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ টিপস, তাই এটা মনে রাখতে হবে। আর আরেক ব্যাচ মিষ্টি সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ব্যাচ মিষ্টি ভাজার আগে আমি তেলটাকে কিন্তু ঠান্ডা করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম অবস্থাতে মিষ্টিগুলো দিয়ে দেওয়া যাবে না। এতে করে কি হবে জানেন, তেল যদি গরম অবস্থায় আপনি মিষ্টিটা ছেড়ে দেন তাহলে বাইরের সাইডটা কুক হয়ে যাবে, বাট ভিতরে কুক হবে না, ভিতরে কাঁচা থাকবে। এতে করে রসের মধ্যে যখন মিষ্টিটাকে দেওয়া হবে, মিষ্টিটা মোটেও রস চোপ করতে পারবে না এবং মিষ্টিটার ভিতরে শক্ত হয়ে থাকবে। কারণ মিষ্টিটার ভিতরে তো ভাজার সময় কুক হয়নি, তাহলে মিষ্টিটার ভিতরে কি করে শিরা ঢুকবে। এর জন্য যেটা করতে হবে, মিষ্টিটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, একেবারে লো টেম্পারেচারে মিষ্টিটা ভেজে নিতে হয়। মিষ্টিটা যখন ফুলে উঠে তখন টেম্পারেচার বাড়িয়ে দিতে পারেন। এই যে যেমন আমি লাস্টের দিকে কালার আনার জন্য একটু বাড়িয়ে দিয়েছি, তবে খুব বেশি না, মিডিয়াম, চুলার তাপমাত্রা মিডিয়াম করে রেখেছি। তো যাই হোক, এভাবে করে মিষ্টিগুলো সব ভেজে নিতে হবে। প্রত্যেকটা টিপস মনে রাখতে হবে। প্রথম ব্যাচে আমি যে মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি রস ছোপ করে নিয়েছে। এখন হচ্ছে থার্ড ব্যাচের মিষ্টিটা দিচ্ছি। তো এবারেও কিন্তু আমি তেলটা ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে আমার প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো শিরাতে দিয়ে ঢেকে রেখেছি। শিরাটা কিন্তু কুসুম গরম, আবারও বলছি শিরাটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম। আর মিষ্টিটা একেবারে পুরাপুরি গরম। মিষ্টিটা ভেজে তুলেই কিন্তু আমি শিরাতে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা ভাজার সময় কোনোভাবেই এদিকে ওদিকে যাওয়া যাবে না, কারণ মিষ্টিগুলো এক পাশ হতে পারে আর এক পাশ নাও হতে পারে। আমার মিষ্টিগুলো কিন্তু একাই অটোমেটিক ঘুরে ঘুরে ভাজি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এটা যতই একাই ঘুরুক না কেন, তারপরও মিষ্টিটা কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিতে হবে, যেন সব পাশ সমানভাবে কালার আসে এবং সব পাশ সমানভাবে কুক হয়। তৃতীয় ব্যাচ মিষ্টিও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই ব্যাচের মিষ্টিটাও শিরার মধ্যে দিয়ে দিব। আর এরপরে যেটা করব, এই সব মিষ্টিগুলোকে আমি 10 মিনিটের জন্য ফুটাবো। 10 মিনিট, ঠিক 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। তারপরে আমি এটাকে সারা রাতের জন্য ঢেকে রেখে দিব। তারপর সকালবেলা আপনাদেরকে দেখাবো যে মিষ্টিগুলো কেমন হয়েছে। তো এখন আমি 3 নাম্বার ব্যাচের মিষ্টিটা দিয়ে দিচ্ছি। আর দেখেন, প্রথম ব্যাচ আর দ্বিতীয় ব্যাচ অলরেডি অনেক শিরা ছোপ করে নিয়েছে এবং মিষ্টিগুলো আরও ফুলে গিয়েছে। এখন তৃতীয় ব্যাচের মিষ্টিটাও দিয়ে দিলাম। মিষ্টি বানানোর সময় পাতিলটা একটু বড় নিতে হয়। আমি যদিও অনেক বড় একটা পাতিল নিয়েছি, কড়াই নিয়েছি, তারপরও আমার কাছে মনে হচ্ছে যে এই পাতিলের সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার মিষ্টি বানানো কমপ্লিট, এখন শুধু ফুটিয়ে নেওয়ার পালা। এখন আমি মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফুটিয়ে নিব, ঠিক 10 মিনিট, ঘড়ি ধরে 10 মিনিট। 10 মিনিট হয়ে গিয়েছে আমার ফুটানো। এখন আমি চুলাটাকে অফ করে দিলাম আর এভাবে ঢেকে রেখে দিব আমি। সারা রাত মিষ্টিটা রসের মধ্যেই চোবানো থাকবে। আর সকালবেলা আমি আপনাদের দেখাচ্ছি যে মিষ্টিটা কেমন হয়েছে। মিষ্টিটা ঈদের দিন সকালবেলা আমি ঢেলে নিয়েছিলাম পাতিল থেকে একটা বোলে।
তো মিষ্টিটা যারা যারা খেয়েছে প্রত্যেকেই খুব প্রশংসা করেছে। মিষ্টিটা আসলে খুব সুস্বাদু হয়েছিল, খুব মজা হয়েছিল, আর ভীষণ সফট হয়েছিল মিষ্টিটা। এখন মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। আর ঈদের দিনে এই মিষ্টিটা আসলে আমার টেবিলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছিল, এবং এটা খেতে খুবই মজা হয়েছিল। সবাই খেয়ে খুব খুশি হয়েছিল। মিষ্টিটা এতটাই মজা হয়েছিল যে সবাই খেয়েছিল। বিশেষ করে আমি যার জন্য বানিয়েছিলাম, আমার ছোট মেয়ে, সে তো খুবই খুশি হয়েছিল। আর আমার বড় মেয়েটা মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার বানানো প্রত্যেকটা মিষ্টিও খায়। মিষ্টি কিন্তু আমরা সবাই কম বেশি দোকান থেকে কিনে খাই। তো খুব সহজে তো এভাবেই আপনি দোকানের চেয়েও অনেক সুস্বাদু করে মিষ্টি বাসায় তৈরি করতে পারেন। এবং আমার মনে হয় দোকানের খাবারের থেকে বাড়ির খাবার অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আর তাই তো আমি বাসায় আমার বাচ্চাদেরকে এভাবে সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করে দিই। আর আমার এই চ্যানেলে আপনারা অনেক সুন্দর সুন্দর মিষ্টির রেসিপি পাবেন, দেখতে পারেন, অনেক মিষ্টির রেসিপি আছে। আর যারা নতুন রাঁধুনি বা নতুন মিষ্টি বানাবেন, মিষ্টি বানাতে পারেন না, তারা কিন্তু আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। একেবারে নো ফেল রেসিপি, গ্যারান্টি দিচ্ছি। আমার এই রেসিপি আমি যেভাবে বলেছি এভাবে যদি বানান, তাহলে কোনো রকমভাবে আপনার মিষ্টিটা নষ্ট হবে না। যা হোক, আলোর তারতম্যের কারণে মিষ্টির কালার এক এক সময় এক এক রকম লাগছে। এটাতে আসলে আমার কিছু করার নেই। মিষ্টিটা এখানে দেখতে যতটা সুন্দর লাগছে, বাস্তবে তার থেকেও বেশি বেশি সুন্দর হয়েছিল। আমি আশা করছি নতুন রাঁধুনি আপুরা যারা মিষ্টি বানাতে পারেন না, আমার ভিডিওটা দেখলে খুব সহজেই তারা মিষ্টিটা বানাতে পারবেন এবং মিষ্টিটা বানাতে ব্যর্থ হবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কালোজাম মিষ্টি বানাতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, মিষ্টিটা শক্ত হয়ে যায় বা মিষ্টিটা চুপসে যায়, শিরাতে দিলে চুপসে যায়। তো আমি যে টিপসগুলো আপনাদেরকে বলেছি, ওই টিপসগুলো যদি ফলো করেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মিষ্টি চুপসেও যাবে না বা শক্তও হবে না। তবে আমার টিপসগুলো ফলো করতে হবে। আর যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আমি অবশ্যই অ্যান্সার দিব, রিপ্লাই করব আপনাকে। আর আমার রেসিপিটা আজকে কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো যাই হোক, আমি এখন এর উপরে কিছুটা কাজু বাদাম কুচি ছিটিয়ে দিব। এটা অপশনাল, আপনি চাইলে ছেটাতে পারেন, না চাইলে না। এটাতে স্বাদের কোনো হেরফের হবে না। আমি এখন মিষ্টিগুলোর উপরে কিছুটা কাজু বাদাম কুচি করে ছিটিয়ে দিচ্ছি। এটা আগেই বলেছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে ছিটাতে পারেন, না চাইলে না। ইচ্ছে করলে মাওয়াও দিতে পারেন, ইচ্ছে করলে একটু বাদাম কুচিও দিতে পারেন। এটা জাস্ট ডেকোরেশন। আর আমি এর উপরে কোনো মাওয়া দিব না। মিষ্টিটা এমনিতেই প্রচণ্ড টেস্টি হয়েছে, কিছুই লাগে না, জাস্ট ডেকোরেশনের জন্য দিলাম, যেহেতু ঈদের দিন। এখন আমি আপনাদেরকে এখান থেকে একটা মিষ্টি তুলে কেটে দেখিয়ে দিব যে আসলে মিষ্টিটার ভিতরে কতটা সফট হয়েছে। আর মিষ্টিগুলো যে সাইজ বানিয়েছিলাম, দেখে বুঝতে পারছেন যে মিষ্টিগুলো তার 3 ডবল হয়ে গিয়েছে। আমি যে সাইজ বানিয়েছিলাম তার 3 ডবল সাইজ হয়ে গিয়েছে। তাই আপনারা যদি ছোট বানাতে চান, তাহলে মিষ্টির সাইজটা একটু ছোট করে বানাবেন। এখন আমি একটা মিষ্টি নিয়ে নিলাম আর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটার ভিতরে কতটা সফট হয়েছে। দেখেন, মিষ্টিটা একেবারে স্পঞ্জের মতো সফট হয়েছে। আর মিষ্টিটা খেতে এত সুস্বাদু হয়েছে, আমি আসলে আর বলবো না, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে মিষ্টিটা কতটা মজা হয়। আমি এখন আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, হেলদি খাবার খাবেন, হেলদি থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।